বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সহজ এবং মজাদার রান্নার ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করতে আসলাম, আর এটা হচ্ছে চিকেন বল রাইস। আর চিকেন বল রাইসটা বানানো কিন্তু খুবই সোজা এবং খেতে অসাধারণ। তো এটা আপনারা এমনিতেও খেতে পারেন, আবার চাইলে গরুর মাংসের সাথেও খেতে পারেন, মুরগির মাংসের সাথেও খেতে পারেন। তবে এই রাইসটা এমনিতেও খুবই মজা লাগে। তো আমি এই রাইসটা কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আপনারা এই রাইসটা তৈরি করতে পারবেন, আর সকাল বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও এই রাইসটা দিতে পারবেন। যাদের বাচ্চারা একদম খেতে চায় না, তো তারা এ ধরনের রাইস রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন। এতে করে কিন্তু বাচ্চার চিকেন খাওয়াটাও হচ্ছে, আবার রাইসটাও খাওয়া হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দিবেন। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি চিকেনটাকে রেডি করে নিব। তো এখানে আমি চিকেন কিমা নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ, আর তাতে দিয়ে দিলাম কিছুটা লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিবেন। এখানে আমি আমার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আধা চা চামচ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে অ্যাড করে দিবেন। এখানে জিরার গুঁড়া দিলাম আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম আধা চা চামচ। এখন দিব গোলমরিচ আধা চা চামচ। তো গোলমরিচটাকে আমি একটু গুঁড়া করে নিয়েছি, গোলমরিচ দিয়ে দিলাম আধা চা চামচ, আর আধা চা চামচের থেকে একটু কম দিলাম গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। বেসন দেওয়ার কারণ হচ্ছে এটা বাইন্ডিংয়ের কাজ করে। তো বাইন্ডিংয়ের কাজটা করার জন্য বেসনটা অ্যাড করা হয়। আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে কিছুটা চালের গুঁড়াও নিতে পারেন, তবে আমার মনে হয় বেসনটা দিলেই বেশি ভালো হয়। তবে এখানে গোলমরিচটা আপনারা কোনোভাবেই কিন্তু স্কিপ করতে পারবেন না। আমি যে মশলাগুলো দিয়েছি সব মশলাগুলাই দিতে হবে, এবং গোলমরিচটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা এখানে শুকনো মরিচ দিচ্ছি, তাহলে গোলমরিচ দেওয়ার দরকার কি, কিন্তু গোলমরিচের যে একটা সুন্দর ফ্লেভার, ওটা কিন্তু এটার টেস্ট অনেক বাড়িয়ে দেয়। তাই গোলমরিচটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম একটা ডিম, ডিমটাও বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন এগুলাকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটাকে রেস্টে রেখে দিব, আর তারপরে এটা দিয়ে আমি গোল গোল বল বানিয়ে নিব। তো এই কিমার বলটা আপনি চাইলে ভাজি করার পরে এমনিতেও খেতে পারেন। এটা খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে, আর এটা রাইসের সাথে যখন খাবেন তখন তো অসাধারণ লাগে। তো যাই হোক, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সরিষার তেল অল্প একটু, আর সেটা 2 হাতে মেখে নিলাম, আর প্লেটে ভালো মতো মেখে নিলাম। এখন আমি যেটা করব, চিকেনের বলগুলা বানাবো, আর বলগুলা বানিয়ে এই প্লেটে রাখবো। তার মধ্যে আরেকটা কথা আমি যেটা আসলে ভিডিওতে দেখাতেও ভুলে গিয়েছি, সাথে করে আপনাদেরকে বলতেও ভুলে গিয়েছি, এর মধ্যে কিন্তু আমি 1 চা চামচ রসুনের পেস্ট আর আধা চা চামচ আদার পেস্ট অ্যাড করেছিলাম। 1 চা চামচ রসুন আর আধা চা চামচ আদার পেস্ট এই কিমাটার মধ্যে আমি অ্যাড করেছিলাম, যেটা আসলে আমার ভিডিওতে স্কিপ হয়েছে, প্লাস আমি বলতেও ভুল করে ফেলেছি। তো সেটা আমি এখন বলে ফেললাম। আপনারা অবশ্যই আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিবেন। রসুন 1 চা চামচ, আদা আধা চা চামচ। আর এই তো দেখেন, এখন চিকেনের এই যে বলগুলাকে আমি এভাবে করে বানিয়ে বানিয়ে প্লেটে রেখে দিচ্ছি। কিমাটা করার জন্য আপনারা গ্রাইন্ডার ইউজ করতে পারেন, গ্রাইন্ডারে কিন্তু খুব সুন্দর কিমা করা যায়, আবার পাটায় পিষেও বানাতে পারেন। তো এভাবে গোল গোল কিমা বানিয়ে নিচ্ছি এবং এটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি। চাইলে আপনারা এভাবে কিমা বানিয়ে ডিপেও সংরক্ষণ করতে পারেন, এবং যে কোনো সময় ভেজে নিয়ে খেতেও পারেন। এটা এমনি খেতেও খুবই মজা। আমার বাচ্চারা এমনিও অনেক খেয়েছে এই চিকেন বলগুলা, কারণ ওদের খুব পছন্দ হয়েছিল। এটা চিকেন বলগুলা রাইসের সাথে যেরকম ভালো লাগে, এমনি খেতেও সেরকম ভালো লাগে। স্ন্যাক্স হিসাবে সকাল বিকালে বাচ্চাকে নাস্তায় দিতেই পারেন। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম কিছুটা তেল, আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, আর মিডিয়াম হিটে আমি এই চিকেন বলগুলাকে ভেজে নিব।
মিডিয়াম তাপেই এই চিকেন বলগুলোকে ভেজে নিতে হবে। বেশি তাপ দিলে দেখা যাবে ভিতরে কাঁচা থাকবে আর বাইরে পুড়ে যাবে, তাই মিডিয়াম আঁচেই এগুলাকে ভেজে নিতে হবে। এবং একটা ব্রাউন কালার আসলে আমি বলগুলোকে তুলে নিচ্ছি। এক ব্যাচ ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি, আর এক ব্যাচ দিয়ে দিলাম, ওই ব্যাচও ভাজা হয়ে গিয়েছে। তো এখন চিকেন বল ভাজার যে তেলটা আছে সেখান থেকে 2 টেবিল চামচ তেল এখন আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি পোলাওটা রান্না করব। তো 2 টেবিল চামচের মতো তেল আমি এখানে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিব হচ্ছে আধা কাপ, মেজারমেন্ট কাপের আধা কাপ। আমি এখানে দেশি পেঁয়াজের কুচিটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজের কুচি ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, স্বাদ অনুসারে আর কি লবণটা দিবেন। তো লবণটা দিলে যেটা হবে আর কি, পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। আর এই লবণটা দিয়েই কিন্তু আমি পুরো পোলাওটা রান্না করে ফেলবো। দিয়ে দিলাম এলাচের ফল, যেটা হচ্ছে গরম মশলায় থাকে আর কি, এলাচের ফল। তো এলাচের ফল দিয়েছি 4-5টা। আর এখন রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, আর আদার পেস্ট দেব 1 টেবিল চামচ। তো এই তো রসুন আর আদা দিয়ে আবারও ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটাকে যত ভালো কষানো হবে, মশলা থেকে কাঁচা ঘ্রাণটা মশলার তত দূর হয়ে যাবে এবং খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা কিন্তু কোনোভাবে আপনারা স্কিপ করতে পারবেন না, ঘি কিন্তু দিতেই হবে। মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 700 গ্রামের মতো পোলার চাল। এখানে আমি চিনি গুঁড়া পোলার চালটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পোলার চাল ইউজ করতে পারেন বা বাসমতি চালটাও ইউজ করতে পারেন, এতে করে আরও সুন্দর হয়। দিয়ে দিলাম আধা চা চামচ গোলমরিচ। গোলমরিচটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, গোলমরিচের একটা সুন্দর ঘ্রাণ এটার জন্য খুবই দরকার। তো গোলমরিচটা আমি দিয়ে দিয়েছি এবং আবারও পুনরায় খুব ভালো মতো এই চালটাকে আমি ভুনা করে নিচ্ছি। আর এখন দিয়ে দিলাম পানি। পানি এখানে চাল যে পরিমাণ নিয়েছি ঠিক তার ডাবল পরিমাণ পানি দিয়েছি। চালটা যখন একটু ফুটে উঠেছে এরকম, তো তখন দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি। গাওয়া ঘি কিন্তু আমি এর আগেও 1 টেবিল চামচ দিয়েছি এবং এখনও দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ। গাওয়া ঘিটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঠিক 6-7 মিনিট পরে দেখবেন পোলাওটা প্রায় হয়ে এসেছে। তো এখনও কিছুটা পানি আছে, এই অবস্থাতেই আমি চিকেনের যে বলগুলা ভেজে রেখেছিলাম সেগুলা দিয়ে দিলাম। আর চিকেনের এই বলটা এরকম অবস্থাতেই দিতে হবে এবং এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দিব। আর 5 মিনিটের মধ্যেও আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। তো এরপরে দেখা যাবে যে এর ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা কিন্তু আর থাকবে না। তো আমি এখন এভাবে করে সবগুলা চিকেন বল দিয়ে দিলাম, আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বল রাইস। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি, আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার আইটেম, খুবই স্বাস্থ্যকর। এখন দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ গাওয়া ঘি। আমি এখানে মোট 3 টেবিল চামচ গাওয়া ঘি ইউজ করেছি। সো এটার টেস্ট কিন্তু এমনিতেই অনেক ভালো আসবে। আর এই রাইসটা আপনারা এমনিতেও খেতে পারেন, এমনিতে খেতেও খুবই মজা। আর বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর একটা আইটেম, সেটা কিন্তু আমরা যারা মায়েরা তারা কিন্তু খুব ভালোই বুঝতে পারছি। তো ব্যাস দমে রাখা শেষ। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখন এটাকে আমি পরিবেশনের জন্য নিয়ে যাচ্ছি। এই রাইসটাতে প্রচুর পরিমাণ ঘি দেওয়া হয়, যার কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয়। এটাতে আমি তেলের পরিমাণ কিন্তু খুব কম ইউজ করেছি, বাট এটা পুরাটাই ঘি দিয়েই বলা চলে যে রান্না করা, তাই ঘিয়ের খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায় এবং এটা খেতে খুবই সুস্বাদু হয়। আর চিকেন কিমাগুলো খেতেও অসাধারণ লাগে, তাই কিমা রাইসটা আসলেই খুবই টেস্টি একটা আইটেম। তো সকাল বিকালে নাস্তায় খেতেই পারেন অথবা বাচ্চাদের টিফিনে দিতেই পারেন, এটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। আর এই রাইসটা খাওয়ার জন্য অন্য কোনো কিছু দরকার নেই, এটা কিন্তু এমনিতেই খুব মজার লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য, আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গৃহসুখন অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভিডিওটা শেষ করছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।